তো এ খবর যখন আমার খাজা সাহেব শুনলেন যে আমার হুজুর পাকের দন্তন মোবারক শহীদ হয়ে গেছে, তো তিনি নিজের 32টা দাঁতকে ভেঙে ফেলে দিলেন যে আমার হুজুরের দাঁত ভেঙেছে, তো আমি এই দাঁত রাখবো না, 32টা দাঁতকেই ভেঙে দিলেন। এটাকে বলা হয় খাজা ওয়াসির রহমতুল্লাহ উরুস পাক। এটা এই যে লাইলাতুল বারাত, এটা খাজা ওয়াসির রহমতুল্লাহ উরুস পাক। আর লাইলাতুল বারাত বলা হয় কেন, মানে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। ভাগ্য নির্ধারণ রাত মানে যখন মা ফাতেমাতুল জোহরা শুনলেন যে আব্বার এইরকম দাঁত শহীদ হয়ে গেছে, কিছু খেতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, তিনি করলেন কি কিছু রুটি, কিছু ফিরনি, কিছু নরম নরম হালুয়া করে পাঠিয়ে দিলেন। এটা আমার নবী পাক প্রস্তুতির সাথে খেলেন, খেয়ে একটু দোয়া করলেন বরকত, আল্লাহর কাছে আল্লাহ তুমি বরকত দিও মালিক, বা তাদের ভালো হেফাজত, এরকম করে একটা দোয়া চাইলেন আল্লাহর কাছে। তাহলে একটা আমার নবী পাক একটা দোয়া চাইলেন, শুনলেন যখন মদিনাবাসীর যত আওরাতরা মেয়েরা শুনলো, তো তারপরে এত রুটি পড়লো সেখানে, এত ফিরনি, এত হালুয়া পড়লো যে সেখানে সাহায্যরাও কেউ শেষ করতে পারে। এটাই সেই দিন আর কি, বুঝতে পারছো? এই লাইলাতুল, এর জন্য বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। আমার নেইবার দোয়া করেছিলাম এই রাত্রে। এটা অনেকেই হয়তো করে না, যারা আমার নেইবাকে সাধারণ মানুষ বলে। হ্যাঁ, আজকে আমাদের ইসলামের মধ্যে এইসব ভাঙন কেন? আমাদের যেটা মানে ইমান, আসলে ইমান কার উপরে? আমি যে ইমানদার, ইমানটা কার উপরে এনেছি? ইমানটা আমাকে ইসলামের মধ্যে দাখিল করলো কে, মুসলমান করলো কে, কালমা আনলো কে, কোরআন আনলো কে? সেটা আমার নবী পাক। তাহলে আমার নবী পাককে বলছে যে আমাদের, হ্যাঁ আমাদের মতো মানুষ, কোরআনে আল্লাহ তাআলা বলেছে আনা বাসার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেছে সূরা কাহফের মধ্যে শেষের দিকে, যা বলো হয় নবী যে আমি তোমাদের মতো মানুষ, আনা বাসার মিসলুকুম, বাসারের মতো আমিও একটা মিশলাম মানুষ। তো মানুষ ছাড়া কি আছে দুনিয়াতে? মানুষ তো সব আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে কি বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, হ্যাঁ সাওয়ারাকুম ফাহাসানা সাওয়ারাকুম। হ্যাঁ, মানুষের থেকে আর কে আছে দুনিয়াতে? মানুষই তো সব। হ্যাঁ, আল্লাহ তাআলা কোথায় আছে? আল্লাহ তাআলা বলছে কুলুল মুমিনিনা আরশুল্লাহ, আমি মানুষের তো দিলে রয়েছি। হ্যাঁ, কোথা পাবে আল্লাহকে? ना मस्जिद में ना मंदिर में, कहाँ ढो ढो बंदा मैं तेरे सामने। হ্যাঁ, কোথায় তুমি? কোথাও পাবে না। খোঁজ করে দেহ ঘর ভবের পর নিরক্ষ ধর ঘরামি গড়ে, পাহাড় পর্বত বন জঙ্গলে গয়াকাশি বৃন্দাবনে না পাইবে মক্কা ঘরে। এ খোঁজ করো দেহ ঘর ভবের পর নিরক্ষ ধর ঘরামি গড়ে। জাল বুনিয়া মাকড়সা এক কোণেতে করে বাসা, আবার ধরে কত মাছি মশা ওই জালেই সে বাস করে। একটা জালের মধ্যে একটা মাকড়সা জালটাকে বুনে তার এক কোণে চুপ করে বসে থাকে। হ্যাঁ, সেই রকম সেই জালে সে বাস করে। রচিয়া এলাহি দরবেশে কয় রচিয়া বিশ্ব দয়াময়, আর করিয়া ব্রহ্মাণ্ড স্তর বাস করে দেহ নয়। কোথা বাস করছে, থাকছে কোথা? হ্যাঁ, তাজকিরাতুল আউলিয়ার একটা ঘটনা আপনাদের সামনে বলছি। একজন স্বপ্নে দেখছে যে আমি আল্লাহর আরশকে কাঁধে নিয়েছি। তো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলো মসজিদে, যেটা মানে কি হবে? তো বলছে এটা তুমি ওই তখনকার দিনে আউলিয়া নামটা ভুলে গেলাম, ওনার কাছে যেতে বললেন। কে? তেনার কাছে যেতে বললেন আর কি, নামটা আমার মনে পড়ছে না। তো সেই জায়গায় বললেন যে ওনার কাছে যাও, জিজ্ঞাসা করেছে। দিয়ে উনি চলে যাচ্ছেন সেই আউলার কাছে। তা রাস্তায় যেতে যেতে, গ্রামটা একটু দূরেই আছে, তো ঠকে গেছেন যে একটা গাছের তলায় বসে। বলতে ভাই ওই এটা কত দূর আছে গ্রামটা? তো বলছে ওই সামনেই দেখা যাচ্ছে। না, কার কাছে যাবে? অমক আউলিয়ার কাছে, নামটা আমার স্মরণ আসছে না। তো বলে উনি তার কি ইন্তেকাল করেছেন।
সন্ত্রাস, আমি এত দূর থেকে কষ্ট করে হেঁটে এলাম, তা ঠিক আছে যাই। দিয়ে এগিয়ে যাচ্ছে তো জানাজাটা চলে আসছে। বলে আমি এত দূর থেকে যখন এলাম তো ওনাকে কাঁধেও খানিকটা আমি নিয়ে যাই। তো যখন কাঁধে নিয়েছেন তো গায়ের থেকে আওয়াজ আসছে যে তুমি যে স্বপ্নে দেখেছিলে যে আল্লাহর আরশ কাঁধে নিয়েছো, তো আমাকে কাঁধে নেওয়া মানে আল্লাহর আরশকে কাঁধে নিয়েছো, বলুন সুবহানাল্লাহ। তার কারণটা কি? আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি আর তার মধ্যে আরশ করে আমি উপবেশন আছি। তাই লালন ফকির গান বলেছে যে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে থেকে 6 মাস, 6 মাস কোনটা বলছে বলছে ফিসিত্তাতে আমি 6 দিন বলে চাল্লাম। আরে আল্লাহ পাক যদি কোন বলে তো ফাই এখন হয়ে যাবে, বলে হবে না কি? আল্লাহ যদি বলে হয়ে যাও তো হবে কি হবে না? হবে। কিন্তু 6 দিন লাগলো কেন? কোরআন বলছে ফিসিত্তাতে আমি। কোরআন বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাদাব্বারুনাল কোরআন, কোরআন সম্বন্ধে তোমরা চিন্তা করো, ফিকির করো, খালি পড়লে হবে না। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে কি বলছে সূরা ইউসুফের মধ্যে, इन्ना अंजलनाहु कुरानन अरबिय्यन लअल्लकुम ताक़िलून, मैंने नाजिल किया कुरान को अरबी में ताकि तुम समझो, समझने के लिए। কোরআন সম্বন্ধে চিন্তা করো, কেন এটা কি জন্য আল্লাহ বললো? আল্লাহ তো কোন বললে ভাই এখন হয়ে যাবে, তো 6 দিন লাগার কারণটা কি আছে? তো 6 দিন কাকে বলে? তাই আমার হুজুর একটা গান বলেছে, খোদা তোমার নীলা বোঝাবার মানব গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার মানবে গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার অগ্নি মাটি জল নিয়ে গড়েন 2 হাত দিয়ে। কোরআন বলছে খালাক তো বিয়া দাইয়া, আমি 2 হাতে তোমার সৃষ্টি করেছি। অগ্নি মাটি জল নিয়ে গড়েন 2 হাত দিয়ে, আর পবন দেবের আদেশ হয় থাকো হে আসিয়ে। আবার চলাফেরা করো তুমি সর্বাঙ্গ শরীর মাঝার, খোদা তোমার নীলা বোঝাবার মানবে গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার 6 দিনে গড়ে আদম, বলছে 6 দিনে গড়ে, ওই যে বলছে ফিসিদ্দাতাই আমি 6 দিনে গড়ে আদম, আরো সেতে লয় আশ্রম, শাহরগ নিকটে থাকেন করিয়ে মোকাম। থাকে কোথা? 26 পারার মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহের রক্তকে আরো আমি সন্নিকট রয়েছি। কোরআন বাবা আমার কথা নয় যে আমি বলছি ফালনা বলছে ও আমার কথা নয়, এটা কোরআন খুলে দেখো, 26 পারা খুলে দেখো। 26 পারায় তুমি দেখো না কোরআন মাঝার, খোদা তোমার নীলা বোঝাবার মানবে গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার 18 মুকাম ঘরে যাওয়ায় আসা 10 দ্বারে, আহাদ রূপে বসে আছো মাহমুদপুরে। কোরআন বলছে মকাম মাহমুদা, হ্যাঁ আহাদ রূপে বসে আছো মাহমুদপুরে, দৃষ্টি রাখো সৃষ্টি পরে দেখিয়ে ভবের মাঝার, খোদা তোমার নীলা বোঝাবার 18 মুকাম। 18 মুখ আল্লাহ তাআলা 10টা চিজ দিয়েছে মানুষকে, হ্যাঁ 10 চিজ আল্লাহর দেওয়া আছে, আর বাপের 4টাতে মায়ের 4টা, এই 10 আর 8 18। এই 18 মুকাম ঘরে, এটা 18 মুকাম ঘর। হিন্দুদের বলে 18 অধ্যায় গীতা, হিন্দুদের বলে 18 দিনে কুরুক্ষেত্র যুদ্ধ। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী পাকসাদের রহমাতুল্লাহ 18 পারার হাফেজ, বুঝতে পারছেন? এই 18 ভেদ। 18 মুকাম ঘরে যাওয়ায় আসা 10 দ্বারে, 10 দ্বার, 9টা দ্বার বড় প্রকাশ্যে, কিন্তু
গোপনী দশমী দ্বার, গোপনী সেটা গোপনে আছে, ও দশমী দ্বারটা দেখা যায় না। হ্যাঁ, কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতা জ্ঞান বাইনাহুমা ফারজাকুল লা ইয়াবগিয়ান ফাবাইয়া লা রাব্বুকুম ওয়া তুকাজ্জিবান। এই হচ্ছে দশমী দ্বার। হ্যাঁ, 18 মোকাম ঘরে যাওয়ায় আসা 10 দ্বারে, আহাদ রূপে বসে আছো মাহমুদপুরে, দৃষ্টি রাখো সৃষ্টি পরে দেখিয়ে ভবের মাঝার, খোদা তোমার নীলা বোঝাবার, মানব গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার, যারে করেছেন সৃজন তারে দিয়াছেন ভোজন, আর হত্যা করে বানাই তারে আপনা বরণ, মালকান তাকাবলাল মौत। হাদিস পাক বলছে মরনে কে আগে তুম মর যাও, তাই হত্যা করে বানাই তারে আপনা বরণ, পাগলা মিয়া জন বলে মহিমা দেখি অপার, খোদা তোমার নীলা বোঝাবার, মানব গড়িলেন কি চমৎকার, খোদা তোমার নীলা বোঝাবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাবিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो सबिहाना मुहम्मद। আসসালামু আলাইকুম। বাইরে যারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন লাইনে বসে যান, খিচুড়ি দেওয়া হবে, লাইনে বসে যান। খিচুড়ি দেওয়া হবে, লাইনে 7:20 হয়ে গেছে, সেই খিচুড়ি দেওয়া হবে, লাইনে বসে যান। আমাদের এখান থেকে শুনুন, আচ্ছা এইবারে যাও তাহলে এই যে আপনাদের সামনে, হ্যাঁ না না চালান যাবে বাবা। কোরআন, এই কোরআনটাকে কে বোঝাবো? কোরআন আল্লাহ তাআলা বললে ইল্লা আশালাকুম আজরাও ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা, হে রাসূল আমি তোমার কাছে কিছু চাই না, যা কিছু তোমার উম্মতকে আমি এনায়েত করেছি, তোমার আহলে বাইতের সঙ্গে যেমন মহব্বত রেখে তোমার পরিবার সঙ্গে যেন মহব্বত রাখে। কেন, কি জন্য বললেন? পরিবার সঙ্গে মহব্বত রাখলে তাহলে তুমি পরিবার সাথে যদি মহব্বত রাখো তাহলে তুমি বেড়া পার। কারণটা কি? আল্লাহ বলছে এটা করলেই বেড়া পার। কারণ কারণটা এটাই কারণ। এই যে কোরআন, এই কোরআনটা আমার কে বোঝাবে? আমার হুজুর সাল্লাল্লাহু যখন আখেরি হজ করে আসছিল তখন হাজরত জাবের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো যে কোনটা সিরাতে মুস্তাকিম, কোন পথটা সৎ? চিন্তা করুন কথা বলো, কোন রাস্তাটা সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিম পথ কোনটা? আমার হুজুর পাক বললেন যে ইয়া আইয়ুহান নাস, নাস বলে মানুষকে, ইয়া আইয়ুহান মানে সমস্ত লোককে বলছে, ইয়া আইয়ুহান নাস সমস্ত লোককে বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাক্তু, ইন্নী মানে নিশ্চয় আমি তারাক্তু মানে তারাক করে দিয়েছি, ছেড়ে দিয়ে যাচ্ছি তোমাদের মধ্যে, ইন্নী তারাক্তু ফিকুম, ফিকুম মানে তোমাদের মধ্যে, মানে খাসতুম বিহিল্লাহ তাজাল্লু কিতাবুল্লাহ, ইয়া আল্লাহর একটা কিতাব কোরআন মাজিদ ফুরকানুল হামিদ তোমাদের কাছে দিয়ে গেলাম। ওয়া ইতরাতে আহলে বাইতি, আর এটাকে বোঝাবার জন্য আমার আহলে বাইত থাকে। তাহলে আমরা বলছি যে মাদ্রাসায় পড়ে দিয়ে তো কোরআনটা বোঝা হয়ে যাবে। তো মাদ্রাসায় পড়ে যদি কোরআন বোঝা হয়ে যেত, পীর মুর্শিদের দরকার যদি না হতো, আপনারা তো খেজর আলাইহিস সালামের কিসসা তো শুনেছেন, বারবার এটা বলে বাড়াইতে পারছি না। খেজর মুসা আলাইহিস সালাম তো অনেক কিতাব পড়েছিল, 70 উঠে তার কিতাব বয়াইতো কি না, ঠিক বটে কি? শরীরের নাম আলেমদের মুখে 70টা উঠে কেতাব বহন করতো মুসা আলাইহিস সালাম। এত বড় পণ্ডিত ছিল, জাহিলি এলেম ছিল।
কিন্তু আল্লাহ তাআলা তাকে কোথা পাঠিয়েছে গো? একটা পীরের কাছে। কার কাছে? খিজির আলাইহিস সালাম। যাও আমার পীরের খিদমত কর। কেন? কেন? ও তো সব বুঝে নিয়েছে, 70টা কিতাব পড়েছে, 70টা উঠে, তারপর তাকে পীরের কাছে পাঠাইছে কেন? আর পীরের কাছে পাঠাইছে এটা আমাদেরকে, এর মধ্যে আমাদের কি শিক্ষা আসছে? আমাদের শিক্ষাটা কি দিচ্ছে? যে যতই তুমি পড়ো, অধিক পড়িল যে জ্ঞানবান হলো সেই, এই কথা জগতে প্রচার। আসলে খেলাপ জানো, কথা শুনো, বাত মানো, জ্ঞানী বটে আউলিয়া আল্লাহ। আল্লাহর ওলিরাই হচ্ছে জ্ঞানী। এর জন্য আল্লাহ তাআলা বলতে, যাও আমার বন্ধুর কাছে তুমি যাও, যে তার কাছে শিক্ষা লাও। তাহলে অত পাঠ করে কোরআন, অত অত কিতাব পড়ে তার হলো না, তাকে আরেকজন কাছে পাঠাচ্ছে। আর আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে কোরআনের মধ্যে, নাকি 22 কোরআনের মধ্যে নাই? কালা ইন্নাকা লান তাস্তাইয়া মাইয়া সাবরাও। মুসা আলাইহিস সালাম বলছে খিজির আলাইহিস সালাম, কালা বলছে, কালা মানে বলা, ইন্নাকা লান তাস্তাইয়া মাইয়া সাবরাও, তুমি আমার সাথে সবর করে থাকতে পারবে না। হ্যাঁ, কাইফা তাসবিরু, কি করে সবর করবে? বলতে খিজির আলাইহিস সালাম, কাইফা তাসবিরু, কি করে সবর করবে? আলা মালাম তাহিদ বিহি খবরা, যে বিষয়ে তোমার খবর জানা নাই। তো মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ হ্যাঁ থাকবো হুজুর, থাকবো। যাকে সব কিস্সাগুলো শুনেছেন, আমি বাড়াইছে না। তো এটা এই জন্যই বললাম যে আমাদের মুর্শিদের কাছে যেতেই হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে গেলেন, কোরআনও আমাকে শিক্ষা দিচ্ছে, খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মুসা আলাইহিস সালামকে, এটা আমাকে শিক্ষা দিচ্ছে। এদিকে আমার হুজুর পাকও বলে গেলেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস দিয়ে গেলাম, একটা আহলে বাইত আর একটা কোরআন। আর যদি আমি কোরআনটাকে পড়ি আর আহলে বাইতের তাবেদারি যদি না করি, তাহলে কোরআনেরও ভেদ যাহা জিবরিল না জানে, যার ভেদ না পাইলেন রাসূল দেওয়ানে। রাসূল কারণে আল্লাহ মিরাজ করিয়া, রাজরামু যত যত দিলেন জানাইয়া। তাহলে কোরআনের ভেদ যে জিবরিল জানে না, আমার আল্লাহ তাআলা আমার রাসূল পাককে মিরাজ করেছে, মিরাজের মধ্যে কোরআনের ভেদটাকে বলে দিলেন। কোরআনে ভেদ আছে কি না আছে? কোরআন পড়ো তবে বুঝবে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারা মুতাশাবিহাত ফাআম্মাল লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাবিলাহু ওয়া মা তাবিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে জানাচ্ছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আমি নাযিল করলাম এই কিতাবকে, মিনহু আয়াতুন, কি অর্থবোধক ভাবে, কি অর্থবোধক ভাবে, দু রকম ভাব দিয়ে, কি অর্থবোধক ভাবে। মুহকামাতুন যেটা, সেটা উম্মুল কিতাব, না উম্মুল কিতাব, ওয়া উখারা মুতাশাবিহাত, অপরটি হচ্ছে মুতাশাবিহাত। তাহলে এখানে দুটো কিতাবের কথা, দুটোর কোরআন কথা বললে, একটা জাহের একটা বাতিন। একটা জাহেরটা হচ্ছে মুতাশাবিহাত, আর বাতিনটা যেটা হচ্ছে এটা হচ্ছে মুহকাম আয়াত। তো এই মুহকাম আয়াতের কে বোঝাবে? এই মুহকাম আয়াতের মানে তো একমাত্র মাওলা আলী ছাড়া তো কাউকে বলে নাই। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে কোনো সাহাবীকে বলে নাই এই কোরআনের ভেদ, একমাত্র বললেন তো মাওলা আলীকে বললেন। আর বললেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হিকমতের ঘর, আলী দরওয়াজা। তাহলে সেই কোরআনকে যদি আমাকে বুঝতে হয়, জানতে হয়, আলী ছাড়া কি হবে? এর জন্য আমার হুজুর পাক বললেন যে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফিকুম মা আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। যে আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, একটা আহলে বাইত আর একটা কোরআন। এই দুটো ধরে থাকলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা সিরাতে মুস্তাকিমের পথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাকে যদি আমরা ছেড়ে দিই, আরে বাবা আমার কথা নয়, হাদিস দেখো, কোরআন দেখো, আমার কথা কেন শুনবে? আমি হলো বলছি, এই সামান্য মানুষ, আমি কোনো বড় পণ্ডিত নই, কিন্তু কোরআন তো মজুদ আছে, হাদিস তো মজুদ আছে। যদি ভুল হয় তো আমাকে বলে এটা ভুল, তো আমি শিক্ষা করে দেবো তোমার কাছে।